নমস্কার বন্ধুরা, তুলিমিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো ডালিয়ার পোলাও। এর জন্য লাগবে ডালিয়া, বিনস, টমেটো, কড়াইশুঁটি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা বাটা, কিশমিশ, আলু, গাজর, সমস্ত সবজি আমি কেটে ধুয়ে নিয়েছি। এছাড়া মশলাতে লাগবে হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ভিনিগার, নুন, চিনি এবং রিফাইন অয়েল, আর লাগবে ধনেপাতা। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে এলে তাতে ডালিয়া দিয়ে শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ডালিয়া ভাজা হয়ে গেলে অন্য পাত্রে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে একটা বড় ছাঁকনিতে ডালিয়াটা ঢেলে দেবো, যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। এরপর আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তাতে রিফাইন অয়েল দিয়ে দেবো। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আলু দিয়ে দেবো এবং আলুটা খুব ভালোভাবে ভেজে নেবো। এবার এতে গাজর দেব। গাজর দিয়েও খুব ভালোভাবে ভেজে নেব। তারপর এতে আদা বাটা দিয়ে আলু এবং গাজরের সঙ্গে ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এতে একে একে বিনস, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এতে কিশমিশ ও টমেটো অ্যাড করে সবজির সঙ্গে ভালোভাবে ভেজে নেব। তারপর এতে নুন এবং হলুদ অ্যাড করে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে ভিনিগার অ্যাড করে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এতে জল ঝরানো ডালিয়া দিয়ে সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এবার এতে গোলমরিচের গুঁড়ো ও চিনি অ্যাড করব এবং ডালিয়ার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এতে জল অ্যাড করব। যে বাটির ডালিয়া নিয়েছি সেই বাটির 2 বাটি জল আমি ডালিয়াতে অ্যাড করব, যাতে ডালিয়াটা ঝুরঝুরে হয়। তারপর ডালিয়াটাকে ফুটতে দেবো। ফুটতে ফুটতে ডালিয়া এবং সবজি সেদ্ধ হয়ে এলে তাতে ধনেপাতা দেব এবং জল যখন পুরোপুরি শুকিয়ে যাবে এবং সবজি ডালিয়া সেদ্ধ হয়ে যাবে, তখন আমাদের এই ডালিয়ার পোলাও রেডি হয়ে যাবে। গরম গরম এটা আমরা সার্ভ করব। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন রান্নার নোটিফিকেশনের জন্য। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।